বুক ফেটে যায় কান্নায়, তবু চুপ থাকতে হয়। কি করে কাউকে বোঝাবো যে আমারও কষ্ট হয়? রাত 12টার পর তাকেই মনে পড়ে যে জীবনের 12টা বাজিয়ে দিয়ে চলে যায়। সম্পদ হলো তার জ্ঞানে, আর মূর্খের সম্পদ হলো তার অর্থে। মানুষ বড় আশ্চর্যজনক বোকা, যে সম্পদ অর্জন করতে গিয়ে স্বাস্থ্য হারায়, তারপর আবার স্বাস্থ্য ফিরে পেতে সম্পদ নষ্ট করে। যে বর্তমানকে ধ্বংস করে ভবিষ্যতের কথা চিন্তা করে, আবার ভবিষ্যতে কাঁদে অতীতের কথা স্মরণ করে। সে এমন ভাবে জীবন অতিবাহিত করে যেন সে কখনোই মরবে না, কিন্তু সে এমন ভাবে মরে যেন সে কখনো জন্মায়নি। কথাবার্তায় রাগের পরিমাণ লবণের মতো হওয়া উচিত। পরিমিত হলে রুচিকর, অপরিমিত হলে ক্ষতিকর। যেটা তোমার কাছে অবহেলা, সেটা তোমার কাছে খুবই দরকারি। ভাত হোক বা প্রেম, মানুষ দুটোর জন্যই ভিখারি। নিজের অনুভূতিগুলো কাউকে বোঝানো সত্যিই খুব কঠিন। সত্যি কি তুমি আমায় ভালোবেসেছিলে, নাকি অতীতের কথা ভুলতে আমার কাছে এসেছিলে? একতরফা ভালোবাসাগুলো এমনই হয়। একজন পাগলের মতো ভালোবেসে যায়, আরেকজন পাগল ভেবে শুধু অবহেলা করে যায়। পৃথিবীতে সবচেয়ে বড় বেঈমান হলো নিজের মন। নিজের হয়েও অন্যের জন্য কাঁদে। মিথ্যা ভালোবাসা তখনই পালিয়ে যায় যখন শারীরিক চাহিদাটা শেষ হয়ে যায়। দুজনের সমান ইগো থাকলে সম্পর্ক বেশি দিন টিকে না। একজন বেহায়ার মতো সম্পর্ক টিকিয়ে রাখার চেষ্টা করলে বেশ কিছুদিন থাকবে, কিন্তু দীর্ঘদিন না। দীর্ঘদিন সম্পর্ক টিকে থাকে সেই সম্পর্ক, যে সম্পর্কে দুজনের সমান প্রচেষ্টা থাকবে, একে অপরের প্রতি বিশ্বাস, ভরসা, সম্মান থাকবে। কাউকে কথা দেওয়া সহজ, কিন্তু কথা রাখাটাই কঠিন। বদলে গেলি তুই, কষ্ট পেলাম আমি। আজ গোলাপটা শুকিয়ে গেছে অযত্নে, মনটাও মরে গেছে তোর অবহেলার কারণে। কিছু কিছু মানুষ এতটাই আপন হয়ে যায় যে মাঝে মাঝে ভয় লাগে, ছেড়ে গেলে আমার কি হবে। ভালোবাসি বলবো না, আর করবো না জোর। ইচ্ছে হলে ফিরে এসো, জায়গাটা শুধু তোর। লেখাপড়া যদি করতেই হয় তাহলে জ্ঞানের জন্য করো, সার্টিফিকেটের জন্য নয়। ভালো যদি বাসতেই হয় তাহলে নিঃস্বার্থভাবে ভালোবাসার স্বার্থ নিয়ে নেয়। সম্মান যদি করতেই হয় তাহলে গুণ দেখে করো, ধন সম্পত্তি দেখে নয়। বিশ্বাস যদি রাখতেই হয় তাহলে নিজের উপর রাখো, অন্যের উপর নয়। বিয়ে যদি করতেই হয় তাহলে চরিত্র দেখে করো, রূপ দেখে নয়। যে তোমার জন্য তৈরি হয়নি সে তোমাকে ছেড়ে যাবেই, কিন্তু যাকে তোমার জন্য তৈরি করা হয়েছে সে সব কিছু ছেড়ে তোমার কাছে আসবে। জীবনটাকে আজও বুঝতে পারলাম না। নিজের অজান্তেই এমন কিছু ভুল হয়ে যায় যা থেকে নিজেকে ফেরানো বড় দায়। না পারি সামনে যেতে, না পারি ফিরে আসতে। গতকাল যে তোমাকে আঘাত করেছে তা তুমি ভুলে যাও, কিন্তু যারা তোমাকে ভালোবাসে তাদের তুমি কখনো ভুলে যেও না। অতীতের দুঃখ কষ্ট ভুলে বর্তমানে মন দাও, সব যন্ত্রণা ভুলে যাও, কিন্তু সেখান থেকে যে অভিজ্ঞতা হয়েছে তা কখনো ভুলে যেও না। যখন আপনার জন্ম হয়েছিল তখন আপনি কেঁদেছিলেন, আর বাকি মানুষ তা উদযাপন করেছিল। নিজের জীবনকে এমন ভাবে উপভোগ করুন যাতে আপনার মৃত্যুর সময় সবাই কাঁদলেও আপনি তো হাসি মুখে উদযাপন করতে পারেন। ভালোবাসা একটা গাছের শিকড়ের মতো হওয়া উচিত, ফুলের মতো নয়। কারণ ফুল সুবাস দিয়ে চলে যায়, কিন্তু শিকড় মৃত্যু পর্যন্ত থেকে যায়। স্বামী হলো এমন একজন মানুষ যার সাথে ঝগড়া হলে মনে হয় ওর কাছে থাকা সম্ভব না, আবার মিল হলে মনে হয় ওকে ছাড়া বাঁচা যায় না। জীবন সুন্দর হয় কষ্ট থাকলে, আকাশ সুন্দর হয় হালকা মেঘ থাকলে, আর ভালোবাসা সুন্দর হয় বিশ্বাস থাকলে, কিন্তু সব কিছু সুন্দর হয় একটা মন থাকলে। জীবনের পথে কখনো একা চলতে হলে দুঃখ করো না, কারণ তোমার পথে কোনো সঙ্গী থাকবে না, তাই পেছন থেকে আঘাত করারও কেউ থাকবে না। যার অল্প আছে সে দরিদ্র নয়, দরিদ্র সে যার চাহিদার কোনো শেষ নেই। কিছু মানুষ এতটাই ব্যস্ত থাকে পরের সমালোচনায়, তারা নিজের ভুল ত্রুটিগুলো দেখার মতো সময় পায় না। কান্নার জল সবাই দেখে, হৃদয়ের কষ্ট কেউ দেখতে পায় না। না পাওয়ার আনন্দ কিছুদিন থাকে, কিন্তু না পাওয়ার বেদনা সারা জীবন ভোলা যায় না। ভাগ্য তোমার হাতে নেই, কিন্তু সিদ্ধান্ত তোমার হাতে। ভাগ্য সিদ্ধান্ত নেয় না, কিন্তু তোমার সিদ্ধান্তই তোমাকে ভাগ্য এনে দিতে পারে। স্বার্থে আঘাত লাগলে এই দুনিয়ার মানুষগুলো বিশ্বাস আর সম্পর্ক ভাঙতে সময় নেয় না। প্রিয়, অভিশাপ দিতে হয় না। দীর্ঘশ্বাস বলে একটা বাক্য আছে। ভালোবাসা ইনস্টল করা যায়, কিন্তু আনইনস্টল করা যায়। মিথ্যে মায়া আর মিথ্যে ভালোবাসা জীবনটাই পাল্টে দেয়। ঘুমিয়ে স্বপ্ন দেখা অনেক সহজ, কিন্তু বাস্তবতা অনেক কঠিন। তোমাকে হারানোর দিন শুধু তোমাকে হারাই, আমার অর্ধেকটাও সেদিন হারিয়েছিলাম।
এই অপেক্ষার প্রহর একদিন কাটবে, তবে ভালোবাসা দিয়ে নয়, মৃত্যু দিয়ে। ভালোবাসা তো এমন হওয়া উচিত, টাকা না থাকলেও ভালোবাসার কোনো অভাব থাকবে না। পৃথিবীর সবচেয়ে কঠিন কষ্ট হলো চোখের সামনে প্রিয় মানুষকে অন্যের হতে দেখা। আমার জীবনটাই এমন, যখনই আমি সুখ খুঁজতে যাই, দুঃখ আমার সামনে এসে দাঁড়িয়ে যায়। ডাস্টবিনটাও হার মেনে যাবে কিছু কিছু মানুষের নোংরা মানসিকতার কাছে। আর কিছুদিন ওয়েট করলে কি এমন হতো? আমার সময়টা খারাপ ছিল, মনটা না। চোখের জল নিয়ে যদি তাকে ছাড়া রাতটা পার করতে পারো, তবে চিন্তা করো না, সারাটা জীবনও পারবা। ভালো থাকাটাই আজ সব থেকে বেশি কঠিন হয়ে দাঁড়িয়েছে। নিজেকেও এখন আর ভালো লাগে না। একটা গেলে 10টা আসে, আমিও জানি, কিন্তু ওই একটাকেই দরকার, 10টাকে না। নিজেকে অন্যের মতো তৈরি করতে করতে আজ নিজেকেই ভুলে গেছি। পৃথিবীর সবচেয়ে নির্মম তৃষ্ণা হলো কারো সাথে কথা বলার ইচ্ছে। যার কথা না বলাতে নিজের নিঃশ্বাস বন্ধ হয়ে যেত, তাকেও চলে যেতে দেখেছি। পরিবারের জন্য কাউকে ছেড়ে দিও না, কারণ সেও পরিবারের একজন হওয়ার স্বপ্ন দেখে। তুমি আমাকে এমন ভাবে আঘাত করেছো, না পারছি ভালোভাবে বেঁচে থাকতে, না পারছি মরে যেতে। তোমাকে এখনো ভালোবাসি, তাই তো একা থাকি। যদি বেঈমান আর মিথ্যাবাদী হতাম, তাহলে এই জায়গায় মানুষের অভাব থাকতো না। যার কাছে দাম পাই না, আমরা তাকেই সবচেয়ে ভালোবাসি, তাই না? জীবনে বইতে সবচেয়ে খারাপ অধ্যায় তোমার মিথ্যে ভালোবাসা। মন ভাঙা মানুষদের একটা লক্ষণ আছে, খেয়াল করে দেখবেন, এরা হাসে বেশি। তুমি আমার ঘৃণাতেও ভালোবাসা হয়ে থাকবে। এক এক করে সবাই বিদায় নেয়, কেউ মন থেকে, কেউ পৃথিবী থেকে। গল্প লেখাটা সহজ, বাট গল্পের মতো করে জীবন সাজানো অনেক কঠিন। বাস্তবতা আমাকে শুধুই ক্লান্তি দিয়েছে, তোমাকে ভুলতে দেয়নি। একে অপরের ভবিষ্যৎ হতে চেয়ে অতীত হয়ে গেলাম। কিছু নীরবতা অকারণে হয় না, যন্ত্রণাটাই এমন হয় যে আওয়াজটা কেড়ে নেয়। হঠাৎ একদিন হারিয়ে যাব, মাইকিং হবে, তবে নিখোঁজ সংবাদে নয়, একটি শোক সংবাদ। যে আঘাতে রক্ত বের হয় না, সেই আঘাত খুব কাছের আপন মানুষেরাই দেয়। মৃত্যুর আগ পর্যন্ত মনে থাকবে, অসহায়দের মতো কেঁদেছি, তবুও তোমার মন গলেনি। যার কেয়ারিং যত বেশি কিউট, তার ইগনোর তত বেশি ভয়াবহ। জীবনে হেরে যাওয়া মানুষগুলোই জানে পৃথিবীতে বেঁচে থাকাটা কতটা কঠিন। একদিন সমস্ত সময় বিক্রি করে দেব, শুধু এক মৃত্যুর দলিলে। সন্তানকে দুধ কলা খেয়ে বড় করা হয়। যখন সন্তানটি বেকার হয়ে যায়, তখন সন্তানটিকে সংসারের বোঝা মনে করা হয়। একই মনে দুই পরিবর্তন। মানুষের বদনাম করে মানুষ অবলীলায়, অথচ নিজের নোংরা চরিত্রটাকে তৎক্ষণাৎ ভুলে যায়। এই সমাজপতি বলতে পারেন কি? মাঝে মাঝে মনের কথাগুলো মন থেকে বেরোতে পারে।